হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। যেখানে মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এই ভ্যাকেন্সির যে ডিটেলটা আছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত করা হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা যারা এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। কারণ আজকে এই ভিডিওর মধ্যে আমি রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে কীভাবে আবেদন করতে হয় সেই চাকরিগুলোর জন্য, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করতে হয়, কত টাকা এখানে বেতন তোমরা পাবে, প্লাস আবেদন মূল্য সত্যি কি দিতে হয় কি দিতে হয় না সেটার ব্যাপারেও আলোচনা করব। কারণ অনেকেই এই আবেদন মূল্যর ব্যাপারটা নিয়ে বা এই জিনিসটা নিয়ে অনেক ফ্রড কাণ্ড ঘটাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটি নিয়েও আলোচনা করব। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড রয়েছে আজকের ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। তো চলো গাইস, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের প্রথমে নিজস্ব কোনো একটা ব্রাউজারে ওপেন করে তোমাদের এখানে টাইপ করতে হবে জিও কেরিয়ার বলে। তোমাদের এখানে ফার্স্টে টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পরে গাইজ তোমরা দেখতে পারবে যে জিওর অফিসিয়াল ওয়েবসাইট একটি তোমাদের সামনে চলে আসবে, যেটার নাম হচ্ছে জিও কেরিয়ার। এখান থেকে তোমরা ডিরেক্টলি তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের সামনে জিওর অফিসিয়াল ওয়েবসাইটের পেজ পুরো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার প্রসিডিওরটা চালু হবে। আর কিভাবে তোমরা খুব একদম অথেন্টিক ওয়েতে তোমরা কীভাবে আবেদন করবে সেটাও এই ভিডিওতে তোমাদের বলে দেবো আমি। সাথে তোমরা কী কী রিকোয়ারমেন্ট, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটার ব্যাপারেও তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ফার্স্টে এসে তোমরা যেহেতু কলকাতা থেকে বিলং করছো, অথবা তোমরা যদি মনে করো যে না কলকাতা তুমি চাকরি দেখতে চাইছো না, তুমি শিলিগুড়ির চাকরি দেখতে চাইছো অথবা দুর্গাপুরের চাকরি দেখতে চাইছো, তাহলে তোমরা সেটাও টাইপ করতে পারো। কোথায় টাইপ করবে দেখতে পাচ্ছ এখানে গাইজ নিচে একটা অপশান রয়েছে লোকেশান আর রোল বলে। তো রোল তুমি ওরকমভাবে ডিসাইড করো না যে কোন ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে। তোমার মেন এখানে করতে হবে লোকেশানে এসে তোমাদেরকে কিন্তু এখানে নিজস্ব এরিয়ার নামটা কিন্তু এখানে প্লেস করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কলকাতা লিখছি। কলকাতা লেখার পরেই, অথবা তোমার নিজস্ব যদি মনে হয় যে শিলিগুড়ি লিখবে, অথবা মনে হয় যদি দুর্গাপুর লিখবে, সেটাও তোমরা এখানে লিখে দিতে পারো। এখানে সার্চ বাটনে যখনই ক্লিক করবে গাইস, তারপর দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে কলকাতা, শুধুমাত্র কলকাতা সিটিতে বা কলকাতার মধ্যে জিওর তরফ থেকে যেসব চাকরি অপরচুনিটি পাবলিশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে, সেগুলো ডিটেল তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ গাইজ এখানে ফ্রিল্যান্সার পদের জন্য, এখানে বলতে চাই তোমাদেরকে ফ্রিল্যান্সার পদের জন্য তোমরা পার্ট টাইম হিসেবেও কাজ করতে পারবে এবং ওয়ার্ক ফ্রম হোমেরও কাজ এখানে তোমরা পেতে পারো। 178টি পদে তোমাদের ফ্রিল্যান্সার হিসেবে নিয়োগ করা হবে। 141টা চাকরির অপরচুনিটি দিয়ে দেওয়া রয়েছে ফ্রিল্যান্সার সেলস অ্যাসোসিয়েট পদের জন্য। কাস্টমার সার্ভিসের জন্য 39টি জব রয়েছে। সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য 28টি জব রয়েছে। জিও স্মার্ট সেলস ট্রেনি জন্য 6টি জব রয়েছে। বিজনেস অপারেশনের জন্য 3টি জব রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরেও কিন্তু 3টে জব রয়েছে, প্লাস ফিন্যান্সের সেক্টরেও কিন্তু 2টি জব, আর হিউম্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু 1টি জব রয়েছে। এই মুহূর্তে কলকাতাতে এই অপরচুনিটিটা শুধুমাত্র রয়েছে। শুধু এখানে তোমরা ক্লিক করলে কলকাতার চাকরিগুলির ব্যাপারে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, যেহেতু আমি থাম্বনেলেও লিখেছি 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। তো 12 পাসে যেটা সব থেকে বেটার অপরচুনিটি তোমাদের জন্য হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো তোমরা জিওর সাথে। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু যা যা চাকরি এই মুহূর্তে ফ্রিল্যান্সার পদের জন্য বা যেসব ফ্রিল্যান্সার পদের জন্য যেসব চাকরির পাবলিশ করা যে নোটিশ, সেই সব ব্যাপারে তোমরা দেখতে পেতে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ যে জিও কাস্টমার অ্যাসোসিয়েট পদের জন্য এখানে তোমাদের ফ্রিল্যান্সার হিসেবে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে কোডটাও দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। যেমন এটা বলে দেওয়া হচ্ছে নর্থ কলকাতাতে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে, ঠিক আছে। তো দেখো কী কাজ, জব রেসপন্সিবিলিটি তোমাদের কী রয়েছে, কী কাজ তোমাদের করতে হবে এই চাকরিটা পেলে। অ্যাকুয়ার নিউ কাস্টমার্স, কল জিও কাস্টমার্স অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট জিওস রিচার্জ। অর্থাৎ তোমরা অনেকে খেয়াল করেছো আমাদের ফোনে যখন জিও রিচার্জ শেষ হয়ে যায় তখন একজন আমাদের কিন্তু কল করে মনে করানোর চেষ্টা করে যে জিও রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, প্লিজ আপনি স্যার রিচার্জ করে নিন। তো ওই কাজটাই তোমাদের কিন্তু এখানে করতে হবে। এই কাজটা তোমরা ইজিলি বাড়িতে বসে চাইলেও করতে পারো, এখানে ডিটেলে বলে দেওয়া নেই, আমি তোমাদেরকে বলছি।
আমার নিজেরও একটা চেনা জানা রয়েছে, তো সেখানে সে কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর এই রোলে কাজ করেছিল, চাকরি করেছিল, সে কিন্তু বাড়িতে বসে কিন্তু কাজ করেছিল, ঠিক আছে। এই জন্যই তো আমি বলছি যে বাড়িতে কাজ করা অপরচুনিটি পেতে পারো, আমি 100% কনফার্ম নই, কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি রয়েছে, 10th অর্থাৎ মাধ্যমিক পাশ হলেও তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ হলেও গাইস তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ফ্রেশার হলেও আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো কাজ করার অভিজ্ঞতা না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি কি স্কিল তোমাদের থাকতে হবে দেখো, বেসিক নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং, স্মার্টফোন ইউসেজ, স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, সেলস অ্যান্ড কাস্টমার হ্যান্ডলিং স্কিল, অ্যাবিলিটি টু লার্ন, গোল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু এই স্কিলগুলো থাকতে হবে, স্মার্টফোন ইউজ করতে জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের অবশ্যই লিখতে পড়তে ও বলতে জানতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। স্মার্টফোন ইউজ করা তোমাদের জানতে হবে, বাংলা ভাষা তোমাদের কিন্তু এখানে জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। কারণ হচ্ছে স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি বুঝতে পারছো যে এখানে কলকাতাতে বাংলাটাই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, তো এইটা তোমরা যদি ঠিকঠাক মতো বলতে জানো বা পড়তে জানো বা তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো রয়েছে, তাহলে তোমরা কিন্তু এই জায়গাটার জন্য আবেদন করতে পারো। সব থেকে বেশি বেনিফিট রয়েছে কি বলো তো, এখানে রয়েছে যে 10th পাস আর 12th পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে হবে, ছেলে ও মেয়ে সবাই আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা চাকরির ডিটেল তোমরা কিন্তু এরকমভাবে দেখে নিতে পারবে। এখান থেকে যখনই ব্যাক করবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা চাকরির ডিটেল তোমরা কিন্তু এখানে আসছে না, 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইস, এখানে যেসব চাকরিগুলো রয়েছে না, প্রত্যেকটা চাকরির ডিটেল তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো বসিরহাট থেকে রয়েছে, হাবড়া থেকে রয়েছে, কৃষ্ণনগর থেকে রয়েছে, জঙ্গিপুর থেকে রয়েছে, নবদ্বীপ, চাকদহ থেকে রয়েছে। তো অনেকগুলো জায়গা থেকে কিন্তু এখানে চাকরি অপরচুনিটি তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের এবার পুরো আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে আসবো, দেখতে পাচ্ছ যে রাইট কর্নারে একটা অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে, তোমরা ফোন থেকেও চাইলে আবেদন করতে পারবে, শুধু ডেস্কটপ মোডটা একটু ওপেন করে নেবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এখানে দেখাবে যে নিউ ইউজার লগ ইন। তো তোমরা যেহেতু আগে থেকে কোনো অ্যাকাউন্ট বানানো নেই, তাহলে তোমাদের কিন্তু ফার্স্টে নিউ ইউজারে ক্লিক করে তোমাদের কিন্তু নিজস্ব একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট বানানোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে নিজস্ব মেল আইডি দিতে হবে, একটা পাসওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে, যে পাসওয়ার্ডের মধ্যে তোমার ক্যাপিটাল লেটার থাকবে একটি আর স্মল লেটার থাকবে, সাথে তোমাদের কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার প্রোভাইড করে নিউমেরিক নাম্বার যে তোমার আছে, নাম্বার দিয়ে তোমাদের কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড একটা বানাতে হবে। লাইক তোমার বলেছি রিতম@1997, এরকম কিন্তু একটা পাসওয়ার্ড তোমাদের প্রোভাইড করতে হবে। নিজস্ব নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, আর এই ক্যাপচা ফিল আপ করার পর কনফার্ম করার পর তোমাদের কিন্তু সিভি আপলোড করতে হবে। আমি তোমাদের ডিটেলটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশান যখনই তোমাদের সাবমিট করা হয়ে যাবে, এখানে যখনই কনফার্ম করে দেবে সমস্ত কিছু লিখে, যখন এখানে কনফার্ম করে নেবে, তখনই তোমাদের সামনে কিন্তু নিজস্ব একটা সিভি তোমাদের আপলোড করার অপশান চলে আসবে। তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু আবেদন কমপ্লিট করে ফেলতে পারবে, কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। তো আজকের জন্য এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে, তোমাদের যদি মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। তো আজকের জন্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।